বানাচ্ছি কাতলা মাছের পাতলা ঝোল। প্রথমে 4 টুকরো কাতলা মাছ নিয়ে তাতে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিলাম। ভালো করে এই কারণেই মাখাতে হবে, একটু ডলে ডলে এই কারণেই মাখাতে হবে, এতে কি হয় ভেতর পর্যন্ত মাছের নুন হলুদটা যায় এবং তাতে মাছটা খেতে খুব স্বাদ লাগে। কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম। কড়াইতে একটু ভালো করে সর্ষের তেলটা ছড়িয়ে দিতে হবে, এতে মাছ কখনো লেগে যাবে না, খুব সুন্দরভাবে মাছটা ওল্টানো যাবে। কড়াইতে সেই মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নিলাম। আমি সর্ষের তেল দিয়েই সবসময় মাছ মাংস রান্না করি, রিফাইন তেল দিয়ে কখনো করি না। রিফাইন তেল দিয়ে বেশিরভাগই সবজি রান্না করি, তবে সর্ষের তেল দিয়েও সবজি রান্না করি, তবে মাছ মাংসটা আমি সর্ষের তেলে করতেই পছন্দ করি। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম। কড়াইতে যেটুকু তেল রয়েছে তাতে লম্বা লম্বা করে কাটা আলুগুলো নিয়ে ছেড়ে দিলাম, কেননা আলু দিয়েই মাছটা আমি বানাবো। দিলাম আলুর মধ্যে নুন আর হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম রঙের জন্য। এপিট ওপিট করে ভালো করে আলুটাকে সাঁতলে নিলাম। ছোটোবেলায় আমি এটাকে বলতাম ডিডি আলু। এই ডিডি আলু দিয়ে, কেননা এটা ডি এর মতো দেখতে, তাই বলতাম ডিডি আলু দিয়ে মাছের ঝোল। ভালো করে আলুগুলো একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে ওই তেলের মধ্যে, আলাদা করে তেল দিইনি কিন্তু, ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর মশলা বলতে টমেটো, কাঁচা পাকা লঙ্কা, টমেটোটা অল্প দিয়েছি এখানে, কাঁচা পাকা লঙ্কা আর ধনে গুঁড়ো আর হলুদ, এই ছিল আমার মশলার। একটু সাঁতলে নিয়ে দিয়ে দিলাম একটা ছোট্ট টমেটো, সেটাকে দিয়ে একটু সাঁতলে স্বাদ মতো নুন দিলাম। স্বাদ মতো নুন দিয়ে আবার এটাকে একটু নাড়াচাড়া করে অল্প জল দিলাম, যাতে মশলাটা ভালো করে কষে যায়। একটু জল দিয়ে কষালে কি হয়, তেলটা খুব তাড়াতাড়ি ছাড়ে আর মশলাটাও খুব ভালো করে কষানো হয়, না হলে কাঁচা গন্ধ লাগবে মশলার। হয়ে গেলে কষালে পরিমাণ মতো ঝোলের জল দিয়ে দিলাম। জাল উঠে গেলে তখন ভাজা মাছগুলো ওর মধ্যে ছেড়ে দিলাম। মাছ দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ফোটাই না, এটা তো আমি আগেও বলেছি। কিছুক্ষণ ফোটানো, ওই 2-1 মিনিট ফোটানোর পরে আমি গ্যাস বন্ধ করে দিই। এরপরে ওপর থেকে একটু ভাজা মশলার গুঁড়ো, এটা আমি বাড়িতেই বানাই, একটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর দিলাম কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। ব্যাস, হয়ে গেল কাতলা মাছের পাতলা ঝোল। নামিয়ে ফেললাম, আজ এইটুকুই।